নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হবে কাঁকড়া রেসিপি। একদম টাটকা জ্যান্ত জ্যান্ত কাঁকড়া, সব সকালবেলায় ধরা কাঁকড়া। এই চিড়ে কাঁকড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই কাঁকড়ার আজকে কষা রেসিপি হবে, আর তার সাথে থাকবে একদম টক পালন দিয়ে কাঁকড়ার একটা দারুণ রেসিপি। টক পালনও কিন্তু শীতকালে খাওয়া খুব উপকারী, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। সেই টক পালন দিয়ে চিড়ে কাঁকড়া হবে, আর তার সাথে থাকবে কাঁকড়ার কষা। তো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আপনারা কারা কারা এই কাঁকড়া খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা দেখুন একসাথে কতগুলো জড়ো হয়ে রয়েছে। আর এই কাঁকড়া কিন্তু খেতে খুব সুন্দর লাগে, তবে একটা কামড় দিলে কিন্তু একদম পুরো করাতের মতো দাঁত। আর এই ঝাল ঝাল করে কাঁকড়া কষা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আপনারা কারা কারা এই কাঁকড়া কী কী রেসিপি দিয়ে খেতে ভালোবাসেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার কাঁকড়াগুলো কেটে নেওয়া যাক। বন্ধুরা তাহলে চলুন ক্ষেত থেকে একদম টাটকা টক পালন তুলে নিয়ে আসি। এই দেখুন টক পালন হয়েছে কি সুন্দর, আর এই টক পালন খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এখানে আবার মেথি শাকও হয়েছে। মেথি শাকের গন্ধ ভুরভুর করছে। মেথি শাকের গন্ধ দারুণ লাগে বন্ধুরা। এই দেখুন মেথি শাক হয়েছে, এই হয়েছে, তারপর এই দিকটাও হয়েছে, এই যে এই দিকটায় হয়েছে সব মেথি শাক। এবার আমি টক পালন তুলে নেব, কেটে কেটে তুলবো, আবার হবে। বন্ধুরা এই টক পালন কিন্তু খুব টক। এই টক পালনের চাটনিও খেতে ভালো লাগে, তবে চিংড়ি মাছ হোক, পুঁটি মাছ হোক বা কাঁকড়া দিয়ে টক খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা এই টক পালন কে কীভাবে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা আমার টক পালন তোলা হয়ে গেছে। এই যে এতগুলো তুলেছি, এইগুলোতেই খুব টক হয়ে যাবে, আর তুলবো না। তো চলুন তাহলে দেখি মার কাঁকড়া কাটা কত দূর হলো। বন্ধুরা কাঁকড়ার কিন্তু এইভাবে এই ভিতরে এই লোমগুলো কিন্তু তুলে ফেলতে হবে ভালো করে। তারপর পিছন থেকে যে এই খোলসটা থাকে এটা কিন্তু তুলে ফেলতে হবে। খুব ঘিলু হয়েছে কাঁকড়ায়, আর এই ঘিলু কাঁকড়াই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এগুলো খুব ছোট ওইগুলো। বন্ধুরা কাঁকড়া কেটে ধুয়ে নিয়ে চলে এসেছে। এই দেখুন কতগুলো ছিল, আর ছাড়ানোর পরে একদম কমে গেছে। তো কাঁকড়া চিংড়ি মাছ প্রায় একই রকমই, কাটার পরে কিন্তু একদম কমে যায়। তো আমি এবার পেঁয়াজ রসুনগুলো কেটে নেব। এখানে থাক ঢাকা দেওয়া। একদম ঝাল ঝাল করে আজকে কাঁকড়া কষা রান্না হবে। আদাটা এবার কেটে নেব।
এবার আমি কাঁকড়া ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি সব কাঁকড়াগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, কাঁকড়াটা এদিকে একটু ভাজা ভাজা হতে থাক। এবার আমি মশলাগুলো সব বেটে নেব। আদা রসুন একসাথে বেটে নেব। আদাটা আমার বাটা হয়ে গেল, এবার আমি তুলে নেব। এবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। লঙ্কাটা আমার বাটা হয়ে গেল, এবার আমি তুলে নেব। কাঁকড়াগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই কাঁকড়া ভাজাও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। এবার আমি কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব, লবণ দিয়ে দেব পেঁয়াজের মধ্যে একটু। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দেব, বন্ধুরা পেঁয়াজ টমেটো আদা রসুন আমার একসাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু জল দেব। বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে একদিন এইভাবে কাঁকড়া কষা খেয়ে দেখবেন, বাড়িতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, একদম এরকম কষিয়ে নিতে হবে ভালো করে। এবার আমি ভেজে রাখা কাঁকড়া দিয়ে দেবো। বা কিছুটা কাঁকড়া আমি টক পালনের জন্য রেখে দিয়েছি, বাকি কাঁকড়াগুলো সব দিয়ে দেবো। কাঁকড়ার সাথে সব মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। এবার একটু ফুটে উঠবে, ফুটে উঠলেই নামিয়ে নেব। বন্ধুরা কাঁকড়াটা ওদিকে হতে লাগুক, আমি এবার টক পালনটা ভালো করে ফুটিয়ে নেই। কাঁকড়ার কষা আমার হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা ঝাল ঝাল কাঁকড়া কষা আমাদের রেডি। এবার আমি এটা নামিয়ে নেব।
শাকগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি টক পালনটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে। বন্ধুরা, টক পালনে কিন্তু সর্ষে ফোড়ন দিতে হবে, তবেই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এবার কেটে রাখা পালংটা দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এবার এটা হতে দেবো আস্তে আস্তে। বন্ধুরা, এই দেখুন টক পালন দেওয়ার সাথে সাথেই কেমন কাদা কাদা হয়ে গেছে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এবার আমি ভেজে রাখা কাঁকড়া দিয়ে দেব। আপনারা চাইলে টক পালনের চাটনিও করতে পারেন আর এর মধ্যে চিনিও দিতে পারেন, কিন্তু আমি চিনি দেব না। তবে আমি আজকে একটু ঝাল দিয়ে টকটকই রান্না করব। আর আপনারা চাইলে বেগুনও দিতে পারেন, বেগুন দিলেও কিন্তু ভালো লাগে টক পালনের মধ্যে। আর একটু টানুক। বন্ধুরা, আমাদের টক পালন হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ভাত দিয়ে খেতে কিন্তু একদম দারুণ লাগবে। কালার হয়ে গেছে ভাতের সাথে। ঘিলুতে দেখো মা কি সুন্দর কালার হয়েছে। খুব ভালো হয়েছে। কেমন হয়েছে? কাঁকড়ার ঝাল গিলুতে একদম হলুদ হয়ে গেছে পুরো। দারুণ হয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু এরকম ছোটো কাঁকড়া দিয়ে কষা খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। টক পালন তার সঙ্গে কাঁকড়া, টক পালন আর কাঁকড়া, একদম কাঁকড়া দিয়ে টক পালন দারুণ লাগে খেতে। টক টক দারুণ হয়েছে, কিন্তু টকটাও না। মা, এই টক পালন দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। তো এত সুন্দর স্বাদ আর এই মিষ্টি দেওয়ার থেকে বন্ধুরা এইভাবে টক টক করে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। আর এরকম কাঁচা লঙ্কা টক পালনের সাথে কামড়ে নিতে হবে, সুপার হয়েছে। একটু টকটা দিয়ে খেয়ে নিলাম আমি। তো এই পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে একটু ফলো করবেন, ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।